হ্যালো গাইস, আজকে আমাদের বিষয় হচ্ছে হাঁটুতে কটকট আওয়াজটা কেন হয়। হাঁটুতে কটকট আওয়াজ হওয়ার অনেকগুলো কারণ আছে। আমি এখানে কয়েকটা কারণ উল্লেখ করছি। প্রথম যে কারণটা সেটা হচ্ছে আমাদের হাঁটুতে শুধু কটকট আওয়াজ হয় না, আমাদের বিভিন্ন রকম জয়েন্ট আছে। সেটা আমাদের এলবো জয়েন্ট হতে পারে বা রিস্ট জয়েন্ট হতে পারে, বিভিন্ন জয়েন্টে কিন্তু এরকম কটকট আওয়াজ হতে পারে। যেমন আমি আঙুল ফোটাচ্ছি, এখানেও একটা আওয়াজ হচ্ছে। তো এই যে জয়েন্টের ভিতরে নাইট্রোজেন এক ধরনের গ্যাস ভর্তি হয় বা বাতাস ভর্তি হয়, তার কারণে একটা বাবল সৃষ্টি হয়। এই বাবলটা যখন ফেটে যায় তখন কিন্তু আমাদের হাঁটুতে একটা কটকট শব্দ শুনতে পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে যে আমাদের এই যে ফিমোরাল আর হচ্ছে প্যাটিলার যে জয়েন্ট রয়েছে, এই জয়েন্টে হচ্ছে লুব্রিকেন্ট একটা ফ্লুইড জেল থাকে। এই ফ্লুইড জেলটা যদি কমে যায়, তার কারণে কি হয় যে একটা হাড় আর একটা হাড়ের সঙ্গে বারবার ঘষা লাগে। এই ঘষা লাগার ফলে হাড়ে কিন্তু ক্ষয় হয়, আর তার কারণেও কিন্তু কটকট আওয়াজটা আসতে পারে। আরও একটা কারণ যেটা আমি এখানে বলার চেষ্টা করছি, যে হাঁটুর যে ফিমোরাল জয়েন্ট রয়েছে, এই ফিমোরাল জয়েন্টে যদি অ্যাথরাইটিস হয়, তাহলেও কিন্তু হাঁটুতে কটকট আওয়াজ আসে। আবার দেখা যাচ্ছে যে আমাদের কোনো রকম মুভমেন্ট হয় না অনেক দিন। অনেকে আছে যে মনে করে যে ঘরোয়া কাজকর্ম করলেই মনে হয় সমস্ত রকম মুভমেন্টগুলো হয়ে যায়, কিন্তু এখানে ওই মুভমেন্টগুলো হয় না। কেউ মনে করে, বিশেষ করে ঘরোয়া মহিলা যারা আছেন, যে বাড়িতে আমরা তো অনেক কাজ করি, বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা থেকে শুরু করে ঘর গোছানো, যে সারাদিনে হয়তো তার নিজের জন্য এক্সারসাইজ করার মতো কোনো সময় থাকে না, কিন্তু ওই সমস্ত কাজে আমাদের সব মুভমেন্ট কিন্তু হয় না। তো আপনার নিজের জন্য যদি আপনি একটু সময় বার করে রাখেন এবং মুভমেন্টগুলো যদি করতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আপনি দূরে থাকবেন। তো মুভমেন্টগুলো করার জন্য আপনাকে একটু এক্সারসাইজ করার দরকার। অনেকদিন যাবত যদি মুভমেন্ট না হয় জয়েন্টগুলোতে, তাহলেও কিন্তু এরকম কটকট আওয়াজ আসতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের যে ইমিউনিটি সিস্টেম রয়েছে, সেই ইমিউনিটি সিস্টেম যদি ঠিকঠাকভাবে না হয়, ইমব্যালেন্স হয়ে যায়, তাহলেও কিন্তু হাঁটুতে কটকট আওয়াজ আসতে পারে। তো আজকে আমি শুধু আলোচনা করলাম যে এই কটকট আওয়াজটা কি কি কারণে হতে পারে। আগামী ভিডিওতে আমি এই যে কটকট আওয়াজ থেকে কিভাবে সহজেই দূরে থাকা যাবে, তার কিছু ভিডিও আমি দেব। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।